2025 সালের জামাই ষষ্ঠী কি করলাম সেটা জানতে হলে এই ভিডিও দেখুন। हेलो मेरा पापा हंस रहा है क्योंकि आज हम शॉपिंग करने के लिए जा रही हूँ पापा के साथ। किस लिए पापा बताओ। আমাদের বাঙালির মতো জামাই ষষ্ঠী। बोल दिया मेरा पापा ने क्यों हम शॉपिंग के लिए निकले ही है। तो चलो शॉपिंग करते हुए কাঁঠাল নেবে না? কাঁঠাল নিয়েছো? কাঁঠাল আর কি নেবে? আর দেখি কি আছে। দেখো এখন সন্দেশ নেবো, মিষ্টি নেবো, লাড্ডু নেবো, যা পাওয়া যায় মোটামুটি নেবো। আমরা যেসব জিনিস খেয়ে অভ্যস্ত সেসব জিনিস তো আর এখানে পাবো না, তো এখানে যেগুলো পাওয়া যায় সেগুলোই নিচ্ছি এবং সেগুলো দিয়ে আমাদের চালাতে হবে, কিছু করার নেই। তো অনেকদিন পর হয়েছে? বাবার সাথে শপিং করতে পেরে বাবাও ভীষণ খুশি, রেডি আমি আমরা আরো সবাই অনেক ভীষণ খুশি। বেরোচ্ছি জামাই ষষ্ঠী করতে। আগের মতো আমি বাবাকে দেখলাম। তো সকালের কিছু কাজকর্ম করেই প্রথমে রেডি হয়ে নিয়েছি, কেননা জামাই ষষ্ঠী শুরু করতে হবে। তো তো আমরা এখানে মজা করছিলাম, রুমের মধ্যে সেজে বলছি চলো জামাই ষষ্ঠী যাব, আর ডাইনিং রুমে বলছি গিয়ে যে এসে গেলাম জামাই ষষ্ঠী। যতদিন মায়েরা বেঁচে থাকে ততদিন প্রত্যেকের বাপের বাড়ি গিয়ে জামাই ষষ্ঠী করা। নাও চেঞ্জ করে ফেলো দুজনেই। প্রত্যেকেরই উচিত জামাই ষষ্ঠী করতে যাওয়া, না হলে আমার মতোই অবস্থা হবে। নিজের বেডরুমে নিজেকে রেডি হতে হবে আর ডাইনিং রুমে এসে বলতে হবে যে হ্যাঁ জামাই ষষ্ঠীতে চলে এলাম, আর তারপরে কিচেনে কি নিজেকেই খাবার বানিয়ে সার্ভ করতে হবে। এভাবেই জামাই ষষ্ঠী কাটাতে হবে। যাই হোক, জামাই ষষ্ঠীর সকালটা শুরু হচ্ছে আমাদের এভাবে। জামাইয়ের ব্রেকফাস্ট পছন্দ? খুব পছন্দ। একে অপরকে গিফট করা হলো। তো সকালের ব্রেকফাস্টের পর সবাই মিলে জোগাড়ে বসে গিয়েছি। তো একটা বিশাল বড় কাঁঠাল নেওয়া হয়েছিল, সেটা কিছুতেই আর কি ছাড়ানো যাচ্ছিল না, কম পেকেছিল না আমরা পাচ্ছিলাম না, বুঝতেই পারছিলাম না। বাবা, তারপরে মা, পাপি, আমি সবাই মিলে লেগে পড়েছি কাঁঠালের কোয়াগুলো ছাড়ানোর জন্য। তো এই সমস্ত করতে করতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, সেই জন্য তাড়াতাড়ি করে ওকে ফলগুলো দিয়ে নিজেরাও সব একটু একটু করে ফল খেয়ে তাড়াহুড়ো করছিলাম, রান্না বসাতে হবে কারণ প্রায় 11:30 বাজে। তো ওদিকে ছেলে মেয়েগুলোর খিদে পেয়ে যাবে, ওরা তো খুব ছোট। তো সবাই মিলে হাতে জোগাড় করেছিল বলে 1 ঘন্টার মধ্যে আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার এদিকে চিকেন আর ওদিকে ভাত হচ্ছে। নিয়তির পরিহাস, বাবাকে তাই পরিবেশন করতে হচ্ছে জামাইকে জামাই ষষ্ঠীর জন্য। সমস্ত বেছে কুড়িয়ে সাজিয়ে দিলাম, বাবাকে বললাম তুমি ধরে দাও, ওর ভালো লাগবে। জামাই মানুষ, তাই বাবা ধরে দিচ্ছে। বলেন কেমন খাচ্ছেন? হেভি হয়েছে, সবকিছু ভালো হয়েছে। আয়োজন কেমন লাগলো বলো? খুব ভালো। বলুন রান্না কেমন হয়েছে? রান্নার সুপার। মনে লেগেছে আজকে? এক হাতে কাজ না। মানে আমি একা যেহেতু রান্নাটা করেছি সেজন্য বাবা বলছে খুব ভালো হয়েছে। সচরাচর আমার বাবা খুব একটা ভালো বলে না, ঠিক আছে চলে যাবে এইসবই বলে। তো বাবার মুখ থেকে ভালো শুনে আমার তো মনে হলো সত্যিই ভীষণ ভালো হয়েছে। যাই হোক, জামাই ষষ্ঠীটা এভাবেই কাটলো।